আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগাও। আল্লাহ যে বললেন আল্লাহর অনুসরণ করা লাগবে, রাসূলের ইতাআত করা লাগবে। রব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। ওই কুরআনুল কারীমের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কেমন দাম? এই কুরআনুল কারীমের মাধ্যমে রব্বুল আলামিন একটা ছোট মাসুম বাচ্চাটাকে, যেই বাচ্চাটাকে পৃথিবীতে কেউ চিনত না, দেশের মানুষই চিনত না, যেই ছেলেটাকে সমাজের মানুষই ভালোভাবে চিনত না, আমার আল্লাহ কুরআনের মাধ্যমে ওই সন্তানটাকে, মাসুম বাচ্চাটাকে সারা পৃথিবীর মধ্যে তার নামটা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে। এই ভাই, কোরআন তো আপনার সন্তানের সম্মান বাড়াইতে পারে, আবার এই কোরআনের সাথে অবমাননা করলে ওই কোরআনের কারণেই মানুষের দাম কমে যায়। ঠিক কি ঠিক না? আপনাদের সামনে যদি ছোট্ট একটা ঘটনা বলি, কোরআনের দাম কত, পরবর্তীতে যাব তাফসীরে। একজন ব্যক্তির নাম ছিল বিশির হাফিজ। ওই বিশির হাফিজ বড় মদখোর ছিল, যে বারের মধ্যে পড়ে থাকতো, মদ খেয়ে নেশা হয়ে পড়ে থাকতো, মাতাল হয়ে যাইতো। ওই বিশির হাফিজ, তার মা বড় নেককার ছিল, আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, গো আল্লাহ আমার সন্তানটাকে আপনি দ্বীনের পথে নিয়ে আসেন, হেদায়েত নসিব করে দেন। বলেন তো, দুনিয়ার সব মিস হইতে পারলেও সন্তানের জন্য মায়ের দোয়া কোনোদিন মিস হয় না। আপনার সমাজের মধ্যে তাকায় দেখেন, এমন অনেক মানুষ আছে সেই ঘরের মধ্যে বাবা নামাজ আদায় করে, মা নামাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু সন্তান কথা শোনে না। সন্তান মাদক আসক্ত হয়ে গেছে, সন্তান গুনাহের কাজের মধ্যে জড়ায় গেছে, নাফরমানের মধ্যে জড়ায় গেছে। এমন মানুষ আছে না নাই? ওই মা যদি সন্তানের জন্য মন থেকে দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে হেদায়েত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ যদি আপনি বন্দুক থেকে গুলি ছোড়েন, হতে পারে ওই বুলেটটা মিস হয়ে যাবে, গাছের মধ্যে আটকে যাবে, মানুষটা মরবে না। কিন্তু আল্লাহ ওই মায়ের দোয়ার মধ্যে এমন কি পাওয়ার দিয়ে দিয়েছে, যে মা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যার স্পষ্ট উদাহরণ হলো ওই বিশির হাফির ঘটনার মধ্যে। ওই বিশির হাফি মদখানার মধ্যে পড়ে থাকে, বিশির হাফির মা আল্লাহর কাছে দোয়া করে, আসমানের মালিক আল্লাহ আমার ওই আদরে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই, ঘুমায়া ঘুমায়া রে সোনা আদো, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনা আদো, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া করিয়া রে সোনা আদো,
জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সকলে পড়ুন মারহাবা। চাঙ্গাকান্দি দারুল কোরআন মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 10 বছর পূর্তি ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত উপদেষ্টা, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ এবং তার রাসূল প্রিয় সম্মানিত দিনদার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা এবং ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার মধ্যে জ্বলন্ত একটি জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মহাব্বতের সাথে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনারা সেই বিকাল থেকেই ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছিলেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, নির্ধারিত সময়ের মধ্যেই এই আয়াতকে সামনে নিয়ে আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলেই পড়ুন আমিন। মাহফিলের শুরুতেই, এখানে বসার শুরুতেই বলেছিলাম যে দ্বীনি মজলিসের মধ্যে সবাই আসতে পারে না। আমরা মুখে এবং বাস্তবিকভাবে আমরা মানুষদের সাথে অনেকে বলে থাকি যে আমরা তো ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহর আনুগত্য করতে চাই, রাসূলের ইতাআত করতে চাই, রাসূলের অনুসরণ করতে চাই, ইসলামকে প্র্যাকটিস করতে চাই। এটা মুখে বলা সহজ, বলে অনেকেই, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়া, সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবেসে ইসলামকে আন্তরিকভাবে অন্তরে ধারণ করে ইসলামকে প্র্যাকটিস করা, আমলের মধ্যে নিয়ে আসা, এমন মুসলমান সমাজের মধ্যে কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? অনেক কম। অনেকে দেখবেন কথায় কথায় বলে যে আমি কি নামাজ কালাম কম পড়ি নাকি, তা আমি তো হজ করে আসছি, আমি তো যাকাত কি দেই না নাকি। কথাগুলো মুখে বলা যায়, কিন্তু ফজরের সময় মসজিদে আসলে দেখা যায় প্রকৃত আসলে কে কথা দিয়েই সময় পার করে দেয় আর কে সত্যিকার অর্থে ইসলামকে প্র্যাকটিস করে, সেটা ফজরের নামাজেই স্পষ্ট হয়ে যায়। কারণ ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? আপনাদের দিকে মনে হয় বেশি, আমাদের অঞ্চলে অনেক কম হয়। আমি যে মসজিদে ইমামতি করি, আমার মসজিদ 4 তলা, মসজিদের মধ্যে শুক্রবারে 4 তলা ভৈরা, ছাদ ভৈরা বাইরে নামাজ পড়তে হয়। তো ফজরের সময় মসজিদ 1 তলাই ভরে না, সর্বোচ্চ 3 থেকে 4 কাতার হয়। তাহলে বুঝেন, সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে এমন মানুষ সমাজের মধ্যে পাওয়াটা কঠিন। বরং জবানে বলতে পারে, মুখে বলতে পারে,
কিন্তু বাস্তবে সেটা রূপ দিতে পারে না। অথচ রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? যদি কেউ আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, সেটাকে যদি বাস্তবে রূপ দিতে পারে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে বলেন, قال الله سبحانه وتعالى ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে তার রাসূলকে জানায় দেয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার সাহাবায়ে কেরামকে জানায়া দেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের কানের মধ্যে আপনি কথাটা পৌঁছায়া দেন। কারণ আমি আল্লাহ আপনি রসুলকে তো বানাইছি মুবাল্লিগ হিসাবে, দ্বীনের দাঈ হিসাবে, দ্বীনের ওয়াহি প্রেরক, ওয়াহি বার্তাবাহক হিসাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইলাম শুধুমাত্র নবী না, নবীর সাথে রসুল, একই সাথে নবী এবং রসুল বানাইলাম। হে আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে আমার নবী পর্যন্ত প্রায় 1.25 লক্ষ নবী রসুল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রসুল ছিলেন না, আবার এমন রসুলও ছিলেন যারা শুধু রসুল, এমন এক নবী ছিলেন যারা শুধু নবী রসুল না, আবার কিছু ছিল যারা নবী এবং রসুল একই সাথে দুইটা। উদাহরণ হিসাবে যদি বলি, হযরতে হারুন আলাইহিস সালামের নাম শুনেছেন। হযরতে হারুন আলাইহিস সালাম শুধুমাত্র নবী ছিলেন, রসুল ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে নবী এবং রসুল একই সাথে দুইটা দায়িত্ব অর্পণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন তার রসুলকে জানায় দেয়, হাবিব আমার, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আপনার উম্মতদের মধ্য থেকে যারা সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভালোবাসবে, আমার বন্ধু আপনি রসুলের অনুসরণ করবে, আপনি রসুলকে মুহাব্বত করবে, রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং তার রসুলকে প্র্যাকটিস করবে, আমলের মধ্যে বাস্তবায়ন করবে, আমার আল্লাহ জানায় দিন, জমিনের মধ্যে যারা রসুল এবং আল্লাহকে অনুসরণ করবে, আমলের মধ্যে আমনি আসবে, প্র্যাকটিস করবে, বাস্তব জীবনে যারা এটাকে রূপ দিতে পারবে, আল্লাহ বলেন ইয়ারা দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গার মধ্যে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ যদি এত আস্তে হয় তাহলে তো ওয়াজ আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস আছে নাকি? লাভ আছে না? জানেন তো আপনারা কি লাভ আছে? কি লাভ আছে? অনেক সব, এটা জানেন। শুধুমাত্র অনেক সব না, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে দেন। ওই গাছটা যদি আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার সাথে আওয়াজ দিবেন তো? মন খারাপ করছেন? খারাপ লাগতেছে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগাও। আল্লাহ যে বললেন আল্লাহর অনুসরণ করা লাগবে, রসুলের ইতাআত করা লাগবে, রব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। ওই কুরআনুল কারীমের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?
কেমন দাম। এই কুরআনুল কারীমের মাধ্যমে রব্বুল আলামিন একটা ছোট মাসুম বাচ্চাটাকে, যেই বাচ্চাটাকে পৃথিবীতে কেউ চিনত না, দেশের মানুষই চিনত না, যেই ছেলেটাকে সমাজের মানুষই ভালোভাবে চিনত না, আমার আল্লাহ কোরআনের মাধ্যমে ওই সন্তানটাকে, মাসুম বাচ্চাটাকে সারা পৃথিবীর মধ্যে তার নামটা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে। এই ভাই, কোরআন তো আপনার সন্তানের সম্মান বাড়াইতে পারে, আবার এই কোরআনের সাথে অবমাননা করলে ওই কোরআনের কারণেই মানুষের দাম কমে যায়। ঠিক কি ঠিক না? আপনাদের সামনে যদি ছোট্ট একটা ঘটনা বলি, কোরআনের দাম কত, পরবর্তীতে যাব তাফসীরে। একজন ব্যক্তির নাম ছিল বিশর হাফি। ওই বিশর হাফি বড় মদখোর ছিল, যে বাড়ির মধ্যে পড়ে থাকতো, মদ খেয়ে নেশা হয়ে পড়ে থাকতো, মাতাল হয়ে যাইত। ওই বিশর হাফি, তার মা বড় নেককার ছিল, আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, গো আল্লাহ আমার সন্তানটাকে আপনি দ্বীনের পথে নিয়ে আসেন, হেদায়েত নসিব করে দেন। বলেন তো, দুনিয়ার সব মিস হইতে পারলেও সন্তানের জন্য মায়ের দোয়া কোনোদিন মিস হয় না। আপনার সমাজের মধ্যে তাকায় দেখেন, এমন অনেক মানুষ আছে সেই ঘরের মধ্যে বাবা নামাজ আদায় করে মা নামাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু সন্তান কথা শুনে না, সন্তান মাদক আসক্ত হয়ে গেছে, সন্তান গুনাহের কাজের মধ্যে জড়ায় গেছে, নাফরমানের মধ্যে জড়ায় গেছে। এমন মানুষ আছে না নাই? ওই মা যদি সন্তানের জন্য মন থেকে দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে হেদায়েত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ যদি আপনি বন্দুক থেকে গুলি ছুড়েন, হতে পারে ওই বুলেটটা মিস হয়ে যাবে, গাছের মধ্যে আটকে যাবে, মানুষটা মরবে না, কিন্তু আল্লাহ ওই মায়ের দোয়ার মধ্যে এমন কি পাওয়ার দিয়ে দিয়েছে যে মা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যার স্পষ্ট উদাহরণ হলো ওই বিশর হাফির ঘটনার মধ্যে। ওই বিশর হাফি মদখানার মধ্যে পড়ে থাকে, বিশর হাফির মা আল্লাহর কাছে দোয়া করে, আসমানের মালিক আল্লাহ আমার সন্তানটাকে আপনি দ্বীনের পথে নিয়ে আসেন, হেদায়েত নসিব করে দেন। আমার স্বামী নাই, আমার স্বামী মারা যাওয়ার পরে ওই সন্তানের দিকে তাকায়া দ্বিতীয় বিবাহ করি নাই আমি। হে আল্লাহ, আমার এই সন্তানটা যদি দ্বীন থেকে বিচ্যুতি হয়ে যায় আমার সহ্য হয় না। ওই বিশর হাফির মা বারবার বারবার আল্লাহর কাছে দোয়া করি। এ মুসলমান ভাই, গভীর মনোযোগ দেন। আপনি একটা দুটা চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আপনি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন নাকি? আপনি আপনার সন্তানকে বড় ডাক্তার বানাতে চান, আপনি আপনার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাতে চান, আপনি আপনার সন্তানকে বড় আলিম বানাতে চান, আপনি আপনার সন্তানটাকে সমাজের সেবক বানাতে চান, কিন্তু আপনি এবং আপনার বিবির দোয়া যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন মনের বাসনা পূরণ করবে না। এই জন্য সন্তানকে নিয়ে যত স্বপ্ন দেখবেন, ওই সব স্বপ্ন বাস্তবায়ন করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, গো আল্লাহ আমার সন্তানটাকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম, আমার সন্তানটাকে সমাজের জন্য সেবক বানাতে চাই, আমার সন্তানটাকে দেশের রোগীদের জন্য ডাক্তার বানাইতে চাই। বলেন তো, ডাক্তার হওয়া আর সমাজের সেবক হওয়ার মধ্যে কি ক্ষতি আছে নাকি? ক্ষতি আছে কোনো? ডাক্তারি হওয়া, সমাজের সেবক হওয়া, এটা তো ভালো কাজ, কিন্তু কসাই ডাক্তার হওয়া ভালো না খারাপ? আমাদের দেশের ম্যাক্সিমাম ডাক্তার ভালো না, মানে কসাই নাকি ভালো? আওয়াজ দিয়ে বলেন। শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্য এটাই, এই দেশের ম্যাক্সিমাম ডাক্তারগুলো এরা কসাইয়ে পরিণত হয়েছে।
আপনারা যখন ডাক্তার দেখাতে যান দেখবেন প্রয়োজন নাই, দরকার নাই, এরপরেও পরীক্ষা দেয় কি দেয় না? টেস্ট দেয় না? বিনা প্রয়োজনে অনেক টেস্ট দিয়ে রাখে। যাই হোক, কথাগুলো বললে ডাক্তার ভাইয়েরা মন খারাপ করবে হয়তো, যে হুজুর আমাদের বিরুদ্ধে করে। কিন্তু ভাই আমরা তো মানুষ সাধারণ, আমাদের তো অনেক টাকা নাই যে আপনারা 2000 টাকা দিয়ে ডাক্তার দেখাইলাম, আবার রিপোর্ট দেখানোর সময় আরো 1000 মারলাম, আর টেস্ট করতে যাই আরো 10,000 খরচ, টাকা তো নাই। এজন্য সমাজের সেবক হওয়া এটা ভালো। একজন আলেম যেমন সমাজের সেবক, একজন প্রকৃত ডাক্তার সেও সমাজের সেবক। একজন আলেমকে যেমন আল্লাহ হাশরের ময়দানে সম্মানিত করবেন, একজন প্রকৃত ডাক্তার সে যদি দিলের দরদ নিয়ে মানুষের অবস্থা বুঝে, সে যদি আল্লাহকে খুশি করার জন্য মানুষের সেবা করে, ওই আল্লাহ সেই ডাক্তারকেও হাশরের ময়দানে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাই, দিলের কানটা লাগাও, বিশির হাফির আল্লাহর কাছে দোয়া করে, আসমানের মালিক আল্লাহ, আমার সন্তানটাকে আপনি হেদায়েত নসিব করে দিন। ওই বিশির হাফি প্রতিদিনের মতো মদ খাওয়ার জন্য সে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে হঠাৎ রাস্তার মধ্যে নাপাক জায়গার মধ্যে দেখে একটা কাগজের টুকরা দেখা যায়। ওই কাগজের টুকরার মধ্যে আরবিতে কি যেন লেখা। ওই বিশির হাফি সে বুঝতে পারে না এটা কি কোরআনের আয়াত নাকি আরবি সাধারণ কোন শব্দ, সাধারণ কোন অক্ষর। বিশির হাফি তিনি চিন্তা করলেন হতে পারে তো এটা কোরআনের কোন আয়াত। সে এটাকে খুব যত্ন করিয়া নিজের কাপড়, নিজের গায়ের কাপড়ের সাথে সেটা বুকের সাথে লাগায়া কাপড় দিয়ে পরিষ্কার করিয়া ওই দিন আর মদের বারের দিকে যায় নাই, বরং সে তার মায়ের কাছে চলে গেছে। মাকে ডাক দিয়ে বলে, মা আমি রাস্তার মধ্যে ময়লার মধ্যে দেখতে পেয়েছি সে কাগজটা, এই কাগজের মধ্যে কে আছে তো আমি বুঝি না। ও মা, আপনি আমাকে বলেন তো এটা কি কোরআনের কোন আয়াত নাকি সাধারণ কোন আরবি শব্দ। মুসলমান ভাই, দিলের কানটা লাগে, কথাগুলা শোনা লাগবে। ওই বিশির হাফির মা, বিশির হাফির সেই কাগজের টুকরাটা দেখিয়া দুটা চোখের পানি ফেলায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যে আমার দোয়া কবুল করবেন এটা আমার বিশ্বাস ছিল। এই তো মনে হয় আজকে আপনি আমার দোয়াটা কবুল করে নিলেন। আমি আমার সন্তানকে মনে হয় আপনি হেদায়েত নসিব করে দিবেন। এই কাগজের টুকরা কোরআনের আয়াতটাকে সম্মান করার কারণে, কোরআনের আয়াতটাকে সংরক্ষণ করার কারণে আমার মনে হয় আপনি আমার সন্তানটাকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশির হাফিকে ডাক দিয়ে বলে, আমার সন্তান শোনো, তোমার জন্য আমি আল্লাহর কাছে কত দোয়া করেছি রে। হে আল্লাহ, তুমি আমার সন্তানটাকে হেদায়েত নসিব করে দাও। তোমার জন্য দোয়া করতে করতে মনে হয় আল্লাহ দোয়া কবুল করে নিস। ওই বিশির হাফিকে মা বুকের সাথে জড়ায়া তাকে আবারও নসিহত করলেন, রে বাবা তুমি মদের মধ্যে যাও না, তুমি নারীর আড্ডাখানার মধ্যে যাও না, মদের বারের মধ্যে মদ খাওয়ার জন্য যাও না। ওই বিশির হাফিক ওই মায়ের কথা না শুনিয়া ওই কাগজের টুকরাটা যখন সে দেখলো, ওই কাগজের টুকরার মধ্যে কুরআনুল কারীমের আয়াত লেখা। সেই আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু কোরআনের আয়াত। এটা কি কোরআনের আয়াত? এটা যদিও প্রতি সূরার শুরুতে পড়তে হয় না বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের আয়াত। বিশির হাফি যখন বুঝতে পারলো কোরআনের আয়াত এটা, এবার বিশির হাফি সে কোরআনের আয়াতটাকে বুকের সাথে জড়ায়া সে চুম্বন করিয়া উঁচু জায়গার মধ্যে রাখিয়া দিল। এবার সে মদ খাওয়ার জন্য আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়ির দিকে চলে গেছে।
ওই বারের মধ্যে যায় মদ খায় আবারও মাতাল হয়ে পড়ে আছে, মায়ের কথা শুনে নাই। ওই বিশির হাফির মার মনটা আবারও খারাপ হয়ে গেছে, না জানি মনে হয় আমার সন্তানটা আবারও নষ্ট হয়ে গেছে, হেদায়েত বুঝি নসিব হবে না। ওই বিশির হাফি মদ খায়া পড়ে আছে, এদিকে আমার আল্লাহ ওই সময় জামানের শ্রেষ্ঠ আলিম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কি স্বপ্নের মধ্যে জানা দেয়, হাসান ওই তোমার দেশের অমুক জায়গার মধ্যে মদ খানার মধ্যে চলে যাও, ওই বারের মধ্যে যায় দেখবা বিশির হাফি নামক একজন আমার বান্দা আছে, আমার ওয়ালি আছে, আমি আল্লাহর ওয়ালি আছি, ওই জায়গায় গিয়া ওই বান্দাটাকে তুমি তোমার নিজের কাছে নিয়ে আসবা। বিশির হাফি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ স্বপ্ন দেখিয়া ঘুম থেকে উঠিয়া আর দেরি করে না, সেই জায়গার মধ্যে চলে গেছে। ওই মদখানার মধ্যে যাওয়ার পর সেই জায়গার মদখোরেরা বিশির হাফির কথা দেখিয়া হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, আপনি কেন আসছেন? আপনার কোনো প্রয়োজন পড়লে তো আমাদের কাছে বললেই পারতেন, আমরা চলে যাইতাম। আপনার তো আসার কোনো দরকার ছিল না, কারণ আপনি হলো শ্রেষ্ঠ আলেম, জামানের সব থেকে বড় আলেম। এবার বিশির হাফি ডাক দিয়ে বলেন, ভাই আমি তো আমার নিজের প্রয়োজনের কারণে আসি নাই, তোমাদের এই বাড়ির মধ্যে বিশির হাফি নামক কি কোনো বান্দা আছে? আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বিশির হাফিকে আল্লাহর ওয়ালি বলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই সময়ের সব মদখোরেরা অবাক হয়ে গেল, এ বিশির হাফি রে, তুমি তো মদখোর, তোমাকে আল্লাহ কেন আল্লাহর ওয়ালি বলছেন? বিশির হাফি তো আল্লাহর ওয়ালি হওয়ার মতো কোনো যোগ্যতা রাখে না। এবার বিশির হাফিকে আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে দেখায়া দেওয়া হলো, ওই যে বিশির হাফি মদ খায়া মাতাল হয়ে পয়রাস। এবার বিশির হাফির কাছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ বিশির হাফি শোনো, তুমি উঠো, আজ থেকে আর মদ পান করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহর ওয়ালি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। বিশির হাফির মাথাটা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার বুকের সাথে জড়ায়া হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিশির হাফিকে চুমু খাইয়া এবার তার খানকার মধ্যে নিয়ে আসবেন। বিশির হাফি বিশ্বাস করতে পারে না, আমি তো আল্লাহর ওয়ালি হওয়ার জন্য এমন কোনো আমল করি নাই, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য কোনো যোগ্যতাও তো আমার নাই। এ হাসান বলো তো আমার আল্লাহ কেন আমাকে ওয়ালি বলেছেন? এবার গায়েব থেকে হঠাৎ করে আওয়াজ চলে আসছে, রফা'তা ইসমি রফা'না ইসমাকা তাইয়াবতা ইসমি তাইয়াবনা ইসমাকা। হঠাৎ গায়েব থেকে আওয়াজ চলে আসছে, এ বিশির হাফি শোনো, তুমি আল্লাহর কোরআনুল কারীমের আয়াতকে যেমন সম্মানিত করেছো, আল্লাহর কোরআনের আয়াতকে যেমন উঁচু জায়গার মধ্যে রেখে দিয়েছো, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতকে যেমন বুকের সাথে জড়াইছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া আল্লাহ তাআলা তোমাকে ওয়ালি হিসাবে ঘোষণা দিয়েছে। তাহলে কোরআনের দাম আছে না নাই? যে এলাকায় কোরআনের তালিম হয় সেই এলাকার দাম আছে না নাই? যদি এই এলাকায় আশপাশে যদি এমন কোনো এলাকা থাকে যেখানে মাদ্রাসা নাই, কোরআনের তালিম হয় না, খোদার কসম করে বলি সেই সব এলাকার তুলনায় আপনাদের এই চেঙ্গাকান্দি এলাকার মধ্যে আল্লাহর রহমত আছে। বুঝতে পারলেন তো কোরআনের দাম আছে। কোরআনের যেমন দাম, যারা পড়ে এদেরও দাম, এবং যে এলাকার মধ্যে থাকে সে এলাকারও দাম, যারা সহযোগিতা করে, আসা যাওয়া করে, মোহাব্বত করে, বাচ্চাদেরকে ভালোবাসে, যারা উস্তাদদেরকে, যারা হুজুরদেরকে যারা ভালোবাসে, আমার আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। সুবহান। এ আমার মুসলমান ভাই, দিলের কানটা লাগাও। ওই যে বলেছিলাম আল্লাহর আনুগত্য করা লাগবে, রাসূলের ইতাআত যদি করতে পারো, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন
সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতে সফল কাম করে দিবেন, আখিরাতের মধ্যেও সফল কাম করে দিবেন। দুনিয়ার মধ্যে সফল কাম মানে আমার আল্লাহ তাদেরকে পূর্ণ মুমিন হিসাবে কবুল করে নেবে। এবার আসেন আল্লাহর আনুগত্য কেমন করে করব। আমার আল্লাহ কোরআনের মধ্যে যত বিধানগুলো দিয়েছেন, যত আয়াত দিয়েছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, এই সবগুলো যদি বান্দা মানতে পারো তাহলে আল্লাহর আনুগত্য করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক বিধান দিয়েছেন, তার মধ্যে একটা আছে নামাজ। আছে না নাই? এ ভাই সমাজের মধ্যে তাকায় দেখবা যে শুরুতেই বলেছিলাম ফজরের নামাজে বোঝা যায় আসলে প্রকৃত ইমানদার কি, প্রকৃত মুমিন কি, প্রকৃত মুসলমান কি। ফজরের নামাজের মধ্যে সেটা প্রমাণ হয়ে যায়। বান্দা তো সেজদা দিতে চায় না, আল্লাহকে সেজদা করতে চায় না। বলেন তো আল্লাহকে সেজদা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগাও। এইভাবে কত কাল আর রাত ঘুমায় থাকবে রে মুমিন। আল্লাহকে ভুলে গেছো, আমার আল্লাহকে এমন কি হয়ে গেল, এমন কি হয়ে গেলে যে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলা। যে আল্লাহ আমি তোমাদেরকে বানাইলাম, সব কিছু দিলাম, সব তোমাদের জন্য সহজ করে দিলাম। এমন কোন পাওয়ার তোমাদের কাছে চলে আসলো যেই কারণে যেই জিনিসটা তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে। যে রব তোমাদেরকে বানাইলেন সেই রবকে তোমরা ভুলে গেলা। হে মুসলমান ভাই, যারা রাজনীতি করে দেখবেন, এমপি যদি সুন্দর রাস্তা করে দেয়, এমপি যতবার আপনার এলাকার মধ্যে আসবে ততবারই কিন্তু বলবে রাস্তাটা আমি করে দিয়েছি, ঠিক কিনা? দেখবেন পরের বার নির্বাচনের আগে আসার পরে সে বলবে যে আগের সেশনের মধ্যে আমি এই এলাকায় এতটি রাস্তা করেছি, এতটি কালভার্ট করেছি, এই করেছি, সেই করেছি। আপনারা কি আমাকে ভোট দিবেন না? আপনারা কি আমাকে ভুলে যাবেন? কথাগুলো বলে না, বলে কিনা? এ মুসলমান ভাই, সাধারণ মানুষ যদি কথাগুলো বলতে পারে, আমার আল্লাহ যে আপনাকে বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সূর্য বানাইলেন, সব কিছু বানাইলেন, আমার আল্লাহ তো আপনাকে বলে রে বান্দা, তোমাকে যে এত কিছু দিলাম, এমন কি হয়ে গেল তুমি আমি আল্লাহকে ভুলে গেলা? এমন কি হয়ে গেল তুমি আমি আল্লাহকে সেজদা দিতে ভুলে গেলা? এমন কি হয়ে গেল আমি আল্লাহ যা নিষেধ করেছি তা তুমি বিরত থাকছো না? এমন কি হয়ে গেল আমি আল্লাহ তোমাদেরকে বলেছি একে অপরের হক নষ্ট করা যাবে না, এক ভাই আরেক ভাইকে কষ্ট দেওয়া যাবে না,
একজন আরেকজনের উপর জুলুম করা যাবে না, অন্যায়ভাবে সম্পদ নষ্ট করা যাবে না, ইয়াতিমের সম্পদ নষ্ট করা যাবে না। আমার আল্লাহ তো সবগুলো বিধান দিলেন, অথচ সমাজের মধ্যে তাকায়া দেখেন মানুষ তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য বসে থাকে, একজন আরেকজনকে অন্যায়ভাবে গালি মারে, একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। ওই চাচা ইয়াতিম ভাতিজার সম্পদ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক কি ঠিক না? কারণ ভাতিজা তো বুঝে না, মনে করে তাকে বুঝায়া সুজায়া কিছু দিয়া বাকিটা আমি লয়ে যাই, বলে কি বলে না? অথচ মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শুনেন, ইয়াতিমের সম্পদ নষ্ট করা যাবে না। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে ইয়াতিম অবস্থায় প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইয়াতিম বানায়া প্রমাণ করে দিয়েছেন, সাবধান আমার নবী কিন্তু ইয়াতিম, আমার নবী যেহেতু ইয়াতিম, সমাজের মধ্যে ইয়াতিমকে কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পাই আর আমার রাসূল কষ্ট পায়। এ মুসলমান ভাই, আপনারা তো জানেন না সম্পদ নষ্ট করলে কি ক্ষতি হয়। শুনতে চান? সম্পদ যদি অন্যায়ভাবে কারোরটা আপনি আত্মসাৎ করে ফেলেন, এক নাম্বার যে ক্ষতি হবে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার ইবাদত কবুল হবে না। আপনি 10 লক্ষ টাকা খরচ করে হজ করেন না কেন, আপনি লাখ লাখ টাকার যাকাত দেন না কেন, আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখেন না কেন, আপনি যতই নামাজ আদায় করেন না কেন, যত তাহাজ্জুদ গুজার হন না কেন, ওই সম্পদ নষ্ট করার কারণে, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করার কারণে আমার আল্লাহ একটা আমলও কবুল করবেন না। নাউযুবিল্লাহ। যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে পাওয়ার জন্য, পয়গম্বরকে পাওয়ার জন্য, ইসলামকে আঁকড়ে ধরার জন্য বাদশাহকে ছেড়ে দিলেন সব কিছু ছাড়িয়া, বিবি সন্তান ধন সম্পদ আরামায়েশ সব কিছু ছাড়িয়া তিনি শুধু আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য মক্কার জমিনে চলে যায়। হজের শেষে একটা দোকান থেকে 1 কেজি খেজুর কিনে, ওই খেজুর কেনার সময় দোকান থেকে একটা খেজুর নিচে পড়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম ওই খেজুরটা তিনি মনে করলেন বুঝি তার ব্যাগ থেকে খেজুরটা পড়েছে। ওই খেজুরটা যে দোকানের ছিল তিনি বুঝতে পারেন নাই, নিজের মনে করে খেজুরটা নিয়ে নিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি খেজুরগুলা নিয়ে মক্কা থেকে বিদায় হয়ে গেলেন, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মসজিদে যাওয়ার পরে সেইখানে 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া ইব্রাহিম ইবনে আদহাম 2 রাকাত নামাজ আদায় করিয়া বারান্দার মধ্যে শুয়ে পড়ছি। হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার মাথার 2 পাশে 2 জন লোক বসে আছে। একজন আরেকজনকে বলে, ও ভাই জানোনি এই ইব্রাহিম ইবনে আদহামের তো ইবাদত কবুল হচ্ছে না, ইব্রাহিম ইবনে আদহামের কোনো নামাজ কবুল হয় না, ইব্রাহিম ইবনে আদহামের কোনো রোজা কবুল হয় না। অপর পাশের লোক ডাক দিয়ে বলে, কেন? ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু ছাড়িয়ে দিছি, এর ইবাদত কেন কবুল হবে না? না হওয়ার কারণটা কি? অপর পাশের লোক ডাক দিয়ে বলে, ইব্রাহিম ইবনে আদহাম যখন মক্কা থেকে খেজুর নিয়ে আস, একটা খেজুর বিনা অনুমতিতে, মালিকের অনুমতি ছাড়া খেজুরটা সে নিয়ে ফেলছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত কবুল করতেছেন না। এবার ওই লোক ডাক দিয়ে বলে, তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য উপায়টা কি? এবার অপর পাশের লোক ডাক দিয়ে বলে, ভাই দুনিয়াতে যদি কেউ কারো সম্পদ নষ্ট করে সে যদি মাফ না করে আমার আল্লাহ মাফ করবে না। আপনি যদি একজনের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করেন, ওই ব্যক্তি আপনাকে মাফ না করলে আল্লাহ মাফ করবে না।
এই জন্য আল্লাহর হকের চাইতে হক দুই প্রকার, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হকের চাইতে বান্দার হকের দাম বেশি, কেন জানেননি? কারণ আল্লাহর হক চাইলে আল্লাহ মাফ করতে পারে। আপনি নামাজ পড়েন নাই তো আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারে, কিন্তু যার 20 টাকা আপনি আত্মসাৎ করেছেন সেই মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। এবার ইব্রাহিম ইবনে আদহাম ঘুম ভাঙিয়া যাওয়ার পরে তিনি বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল তার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। ওই মক্কায় যাওয়ার পরে সেই দোকানের মধ্যে যায় দেখে যেই লোক থেকে তিনি খেজুর কিনেছিলেন সেই লোকটা তো দোকানের মধ্যে আর নাই। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলেন, যুবক, এই দোকানের মালিককে? আমি তো এই দোকান থেকে 1 কেজি খেজুর কিনেছিলাম, ওই লোকটা তো দেখতে পাচ্ছি না, সে কোথায় চলে গেল? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, এই দোকানের মধ্যে তো আমার বাবা দোকানদারি করতেন, আজ 2 দিন হয়ে গেল আমার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমার বাবার দোকানের দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে, আমি এখন দোকানদারি করে কেন, কি প্রয়োজন আপনি আমাকে বলেন। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, তোমার বাবা থেকে আমি খেজুর কিনেছিলাম, কিন্তু একটা খেজুর তার অনুমতি ছাড়া নিয়েছি, যার কারণে আমার আল্লাহ আমার ইবাদত কবুল করতেছি না। আমি তোমার কাছে মাফ চাইতে আসলাম, ওই খেজুরটার কারণে তুমি আমারে মাফ করে দাও। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি তো আমার অংশটাকে মাফ করলাম, যেহেতু আমার বাবা নাই, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাইয়েরা আছে, আমি আমার অংশটাকে মাফ করলাম, কিন্তু আমি আমার ভাইদের অংশ মাফ করতে পারবো না, আমি আমার বোনদের অংশ মাফ করতে পারবো না। একজন আরেকজনের অংশ মাফ করতে পারে? এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন। যুবককে ডাক দিয়ে বলে, যুবক, এবার তুমি বলো, তোমার মায়ের কাছে চলে যাব, তোমার ভাইদের কাছে চলে যাব, তোমার বোনদের কাছে চলে যাব? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের থেকে মাফ নিয়া ওই যুবকের মায়ের কাছে চলিয়া গেলেন। ওই মাকে ডাক দিয়ে বলেন, মা, আপনার স্বামীর দোকান থেকে আমি একটা খেজুর কিনেছিলাম, 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর তার অনুমতি ছাড়া আমি নিয়েছিলাম, সেই কারণে আপনার কাছে মাফ চাইতে আসলাম। ওই মা ডাক দিয়ে বলে, কে তুমি? জানি না, আমি আমার অংশটাকে মাফ করে দিলাম, কিন্তু আমি আমার সন্তানদের অংশ মাফ করতে পারবো না, আমি আমার মেয়ের অংশটাকে মাফ করতে পারবো না। এ ভাই সংক্ষেপ করে বলি, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে প্রত্যেক ভাইদের ঘরে ঘরে চলে গেলেন, প্রত্যেক বোনদের ঘরে ঘরে চলে গেলেন, সবার থেকে মাফ নিয়া এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়ার পরে সেইখানে আবার 2 রাকাত নফল নামাজ আদায় করে আবারও যখন ঘুমায় গেলেন, হঠাৎ করে স্বপ্ন দেখে আবার 2 জন লোক তার মাথার 2 পাশে বসে আছে। একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, এ ভাই, জানো যে ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত আল্লাহ কবুল করতেছিল না, আমার আল্লাহ আজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদহামের ইবাদতগুলো কবুল করবেন। আগে যে ইবাদতগুলো আসমানের মধ্যে আল্লাহ তাআলা ঝুলন্ত রেখেছিলেন, আমার আল্লাহ ইব্রাহিম ইবনে আদহামের পিছনের সব আমলগুলাকে কবুল করে নিয়েছে। এই ভাই, আপনাদের কি বুঝাইতে চাইলাম, যদি অন্যের সম্পদ নষ্ট করেন আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। তাহলে আলোচনা গুছায় ফিরি। আলোচনার মধ্যে প্রথমে বলেছি আল্লাহর আনুগত্য করা লাগবে, রসুলের আনুগত্য করা লাগবে। আল্লাহর ইবাদতের কথা কোরআনের মধ্যে আছে, কোরআনের দাম আছে না নাই সেটাও বুঝাইলাম। আল্লাহর ইবাদত কেমন করে করতে হবে সেটাই বুঝাইলাম। রসুলের সুন্নত তরিকাগুলো কেমন করে করতে হবে বুঝাইলাম। আলোচনা কি বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ যে ইবাদতগুলো দিয়েছেন, যে নিষেধগুলো করেছেন, অনেক নিষেধ আছে, কতগুলো বলবো, রাত শেষ হয়ে যাবে। একটা উদাহরণ দিলাম,
যেটা সমাজের মধ্যে বেশি হয়ে থাকে, একজন আরেকজনকে কষ্ট দেয়, সম্পদ নষ্ট করে, ঠকায়, মানুষ ঠকানোর জন্য পাগল পারা হয়ে থাকে। সাবধান, আমার এই বয়ান থেকে আপনাদের আজকের মেসেজ হলো আল্লাহর ইবাদত করবেন, রসুলের তরিকায় রসুলের অনুসরণ করবেন, এবং আল্লাহর ইবাদতগুলোর মধ্য থেকে যেগুলো মাননীয় মানে মানার মতো আল্লাহর ফরজ বিধান সেগুলো মানবেন। আর নিষেধ করা অনেক আছে, তার মধ্য থেকে যেটা বুঝাইলাম যে অন্যের সম্পদ নষ্ট করবেন না, কাউকে কষ্ট দিবেন না, কাউকে বেহুদা গালি দিবেন না, যদি দেন তো আল্লাহ তাআলা সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। আপনার ইবাদত আসমানের আগে ঝুলে থাকবে, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না। ইনশাআল্লাহ সকলেই অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন তো ইনশাআল্লাহ? মানুষের সম্পদ নষ্ট করবেন না তো? আলোচনা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, যেগুলো মানলে আমার জন্য আপনাদের জন্য উপকার হবে, আল্লাহ তাআলা সেই কথাগুলো মেনে তার উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।